রংপুর রাইডার্স এরকম করে চট্টগ্রামকে হারাবে ভাই বিপিএলে প্রথমবার। 17 ওভার 5 বলে অল উইকেট হয়ে যায় ভাই, কি আর বলবো। মাত্র 102 রান করে অল আউট হয়ে যায় এবং মোহাম্মদ নাইম 20 বলে 39 রান করে এবং মির্জা তাহির সে কিন্তু 24 বলে 20 রান করে মাত্র। কি আর বলবো, চট্টগ্রামের কী যে হয়েছে এই ম্যাচে বলার মতো কিছুই নেই। বোলার এবং ব্যাটিং কোনো ফর্মে নেই এবং বোলার মকিদুল ইসলাম 2 ওভার 5 বল 2টা উইকেট নেয়, তাকে কেন বল দেওয়া হয়নি কি বলবো। আর চট্টগ্রাম যে কি হয়েছে তার ক্যাপ্টেনকে কথা কি বলবো। আর এত ভালো বল করেছে এই প্লেয়ারটি, কিন্তু তাকে বল দেওয়া হয়নি। মাত্র 2 ওভার 5 রান দেয় এবং 2টি উইকেট নেয়, তাকে কেন বল দেওয়া হয়নি। মফিদুল ইসলাম এবং ক্যাপ্টেন চট্টগ্রামের মাইদি হাসান 4 ওভারে 27 রান এবং 0 উইকেট। ক্যাপ্টেনের কথা কি বলবো। আর এই চট্টগ্রামের এত খারাপ ক্যাপ্টেন্সি করেছে ভাই মাইদি হাসান। 4 ওভারে সে এত রান দিল, 27 রান দিল, কিন্তু একটা উইকেট নিল না। সে কিন্তু চট্টগ্রামের ক্যাপ্টেন। মফিদুল ইসলাম এত ভালো বল করেছে, 2 ওভার 5 বল 2 ওভারে মাত্র 5 রান দেয় এবং 2টি উইকেট নেই, তাকে কেন ফুল ওভার করা হলো না ভাই, কি আর বলবো। মাহিদি হাসান খুবই ক্যাপ্টেন্সি খারাপ করেছে ভাই। এবং রংপুর রাইডার্স যেহেতুতে ব্যাটিং করে ভাই 15 ওভারে কিন্তু চেস করে ফেলে ভাই, কি আর বলবো। 15 ওভারে 107 রান এবং 3 উইকেটে এই রানটা ফাইনালি চেস করে ফেলে ভাই। রংপুর রাইডার্স কি ফর্মে আছে, প্লেয়ার ব্যাটিং এবং বোলার মনে হয় বিপিএলে চ্যাম্পিয়ন টিম রংপুর রাইডার্স। ফারিম আশরাফ 3 ওভার 5 বলে 17 রান এবং 5টি উইকেট নেয়, বিশাল। আর কি বলবো, আমাদের মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কিং, কি বলবো। 3 ওভারে 19 রান এবং 2টি উইকেট নেয়, কি আর বলবো ভাই। কি ফর্মে আছে এই বোলার মুস্তাফিজুর রহমান এবং ফারিম আশরাফ, পাকিস্তানি বোলার, সে দারুণ বল করলো ভাই। এবং কি আর বলবো, এবং 7 উইকেটের জয়, বিশাল একটা জয়। চট্টগ্রাম ফাইনালি এই ম্যাচটি হেরে গেল এবং রংপুর রাইডার্স বিশাল একটা রান চেস করলো। ফাইনালি রংপুর রাইডার্স এই ম্যাচটি জিতে গেল ভাই। 7 উইকেটে বিশাল একটা জয় মিলল এবং চট্টগ্রাম এত একটা লো স্কোর আনে, কিন্তু ফাইনালি ব্যাটিং বোলার দুইটাই ভালো হয়নি, তার জন্য কিন্তু রংপুর রাইডার্স এই ম্যাচটি জিতে গেল।